আমি চিত্রা। আমার হেসেলের আজকের চটজলদি টিফিন। চটজলদি টিফিনের জন্য আমি কি উপকরণ নিচ্ছি দেখুন। এখানে আমি টমেটো আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আমি সাথে একটা বাটি নিয়েছি আর একটা হাতা নিয়েছি। এর মধ্যে আমি 2 হাতা মতো ময়দা দিয়ে দিলাম, আর দেব আমি 1 হাতা মতো বেসন। 1 হাতা মতো বেসন দিয়ে দিচ্ছি। এই দেখুন, এইটুকু বেসন দিয়ে দিলাম। আর আমি এতে দেব একটা ডিম। ডিমটা দেওয়ার আগে আরও কিছু উপকরণের সাথে মেশাবো। আমি এতে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ আপনাদের ওপর নির্ভর করছে, লঙ্কাটা দিতেও পারেন নাও দিতে পারেন। আর দেব আমি 2 চামচ মতো লবণ। এবার এই ব্যাটারটা ডিম দিয়ে তৈরি করে নিয়ে আগে আমি এর মধ্যে জলটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ওই যে বললাম একটা ডিম। আমি একটা ডিমকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারটাকে ভালো করে এইভাবে করে গুলে নেব। এর মধ্যে কিন্তু আমি ওই লঙ্কা কুচি আর ওই পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এর মধ্যে মেশাবো না। আমি ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাস, ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। ওদিকে আমি গ্যাসে চাটু বসিয়ে দিয়েছি। এবার চটজলদি টিফিনটা তৈরি করি। আমি গ্যাসের ওপর চাটু বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো রিফাইন তেল। ভালো করে চাটুর গায়ে ভালো করে আগে রিফাইন তেলটা মাখিয়ে নিই। আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিইনি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছুই দেওয়া যায়। এবার প্রথমেই আমি তেলটা একটু গরম হয়ে গেছে, এই যে কুচিয়ে রেখেছিলাম টমেটো আর পেঁয়াজ, এইভাবে এটাকে চারদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যেই আমি ব্যাটারটাকে দিয়ে দেবো। এটা এইভাবে করে ব্যাটারটাকে এর উপরে দিয়ে দেবো। ব্যাস, এবার এটা হতে লাগুক, তারপরে দেখাচ্ছি আপনাদের। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য দিকটা ভালো করে উল্টে দেব। এইভাবে করে এই যে উল্টে দিলাম। এবার এই দিকটাও ভাজা হোক। এইটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিয়ে আর একটা ভাজি। আর একটাও ঠিক একই পদ্ধতিতে ভাজবো। আমি প্রথমে তেল দিয়ে নেব ভালো করে, তারপরে একটু পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দেবো। এইভাবে করে পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ওই গোলাটা। ব্যাটারটা একটু পাতলা করে করলেই ভালো হবে, নাহলে রুটিগুলো খুব মোটা মোটা হয়ে যাবে। খুব মেঘ করেছে বন্ধুরা। টিফিন করতে করতে আবার ছাদে দৌড়ালাম। বৃষ্টি এলো বলে এটাও ভাজা হোক, তারপরে আপনাদের দেখাচ্ছি। এটারও একদিক ভাজা হয়ে গেছে, আমি আর এক দিকটা উল্টে দিয়েছি। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। চটজলদি টিফিন একদম তৈরি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। টমেটো, পেঁয়াজ সবই আলাদা আলাদা করে দেখা যাচ্ছে। আপনারা চাইলে এতে ধনেপাতা, তারপরে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। আমাদের বাড়িতে যেহেতু ঝাল কম খাই বলে আমি শুধু একটু চিলি ফ্লেক্সই দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিইনি। ঠিক আছে, আপনারা এইভাবে একদিন বাড়িতে চটজলদি টিফিন তৈরি করে খাবেন, আর আমাকে জানাবেন যে এই টিফিনটা কেমন হয়েছে। এই সস দিয়ে, টমেটো সস দিয়ে খেলে ভীষণ সুন্দর লাগে। আর রুটিগুলোও খুব নরম নরম হয়েছে দেখুন, খুব সুন্দর নরম নরম হয়েছে। এইভাবে একদিন তৈরি করে খাবেন, আর আমাকে কমেন্টে জানাবেন যে চটজলদি টিফিন কেমন লাগলো। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন।